আসসালামু আলাইকুম পেশাকিবাদাসী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অসংখ্য ভালো আছি, সুস্থ আছি। এরপরেও একটি রোগে অসুস্থ হয়েছি। সো যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমরা সবাই একটু দ্রুত ক্লাসে আসি। আজকে ক্লাসে আমি দুঃখিত, সুস্থতার জন্যই আমার এরকম দেরি হয়েছে। এরপরেও একটি রোগে অসুস্থ হয়েছি। সো সবাই একটু আমরা দ্রুত ক্লাসে একটু আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন যেখান থেকে যুক্ত হচ্ছে, আশা করি সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করবো। সবাই চলে আসে। আপনারা যুক্ত হচ্ছে তারা কাইন্ডলি একটু কমেন্ট ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আপনি হয়তো বা একটা জিনিস ভুল বুঝছিলেন যে আপনাকে ব্লক করে দিয়েছে। আসলে আপনাকে ব্লক করে দেওয়া নেই। আর একটা ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটা রেস্ট্রিক্টেড দিয়েছিল, এর জন্য হয়তো সমস্যাটা বেশি হয়েছে। ওকে, আচ্ছা, এক্সাম নিতে দেবো না। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। যে যেখান থেকে পারতেছি সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত ক্লাসে যুক্ত হতে পারি। সে সমস্ত ভাই বোন এখনও যুক্ত হন নাই, তারা সবাই ক্লাসে যুক্ত হতে পারেন। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। আর একটুখানি সবাই জানান তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে সবাই এই জিনিসটা একটু কনফার্ম করেন দেখি। একটুখানি সবাই জানান তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই একটু কনফার্ম করে দেখি, আর সবাই একটু আমরা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আজ যেখান থেকে পারি সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমি ক্লাসটি শুরু করে দেব, বেশি সময় আর নষ্ট করব না। হ্যাঁ, শশী যুক্ত হয়ে গেছে ক্লাসে, ধন্যবাদ শশী। হ্যাঁ, সবাই একটু কনফার্ম করে দেখি, আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর আমি শারীরিকভাবে সুস্থ, একটু সবার কাছে দোয়া প্রার্থী। ওকে, এখন দেখেন আজকে আমাদের ক্লাসে মূল বিষয়বস্তু হচ্ছে সংখ্যা। সংখ্যা থেকে এমন কোনো চাকরি পরীক্ষা নাই যে যেখান থেকে প্রশ্ন না আসে। আমরা এই সংখ্যাটাকে এমনভাবে সাজিয়েছি যে যেখান থেকে প্রশ্ন করুক তারা আপনার ইনশাল্লাহ আজকে ক্লাসটি করতে পারলে আপনাদের সকল সমস্যা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি এবং একটু একটা সমস্যায় আছি। সো সবাই একটু দোয়া করেন। দেখেন, আচ্ছা, এখন সংখ্যা, আসলে সংখ্যা প্রথমে আসলেই আমাদের বাস্তব সংখ্যা। দেখেন, বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা আমরা একটু বেসিক আলোচনা করার পর তারপরে ডিটেলসে যাব। তাই আমি আপনার আবারও বলতেছি যে প্রিয় ভাই বোন আমার, একটু ডিটেল আলোচনা করি, তারপর আমরা বাস্তব আলোচনা করবো। হ্যাঁ, তারপর আমরা একটু গভীরে যাবো। আমরা কি গভীর থেকে আসবো, তারপর আমরা কি ম্যাথগুলো সমাধান করব। এর জন্য আমরা দুইটা পর্ব রেখেছি, যদিও সংখ্যা সহজ, কিন্তু এরপর আমরা দুটি পর্ব রেখেছি, কারণ যেহেতু যেভাবে প্রশ্ন করছে আমাদের একটু বিস্তারিত জানলে ভালো হবে। এবং আজকের পর থেকে এবং আপনাদের সংখ্যা যতদিন আপনি যে জায়গায় পড়েন না কেন, এই সংখ্যা নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। ওকে, সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর জন্য আমরা দুইটা পর্ব রেখেছি, যদিও সংখ্যা সহজ, কিন্তু ওকে, ক্লাসে সবাইকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওকে, এখন দেখেন বাস্তব সংখ্যা। আমাদের এই বাস্তব সংখ্যা যদি আমরা জানি যে সকল মূলদ এবং দেখেন সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে, সকল মূলদ এবং এই অমূলদ সংখ্যাকে বলা হয়, অমূলদ সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা। অমূলদ সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা, সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা। এখন দেখেন বাস্তব সংখ্যার মধ্যে কী কী আছে। তার মানে আপনার এই বাস্তব সংখ্যাটা হচ্ছে আপনার সকল ভগ্নাংশ। দেখেন কী কী আছে এই বাস্তব সংখ্যার মধ্যে, আমি বলি আপনাকে। এই বাস্তব সংখ্যার মধ্যে আছে আপনার পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে, বর্গমূলের মান আছে, ঘনমূলের মান আছে,
আবৃত দশমিক ভগ্নাংশ আছে এবং পূর্ণপূর্ণ দশমিক ভগ্নাংশ, মানে সকল কিছু মানে এই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের আছে। এই বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয়, তারা বলা হয় রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি যে কিভাবে এইগুলো বাস্তব সংখ্যা হলো। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেন কীভাবে করতে পারি, যে মাঝখানে শূন্য ধরলাম, যে -1 -2 -3 1 2 3, এই হচ্ছে একটা উদাহরণ। আবার যদি বলি যে 1.23 দশমিক সংখ্যা, আবার যদি বলি যে 1.23 মানে পূর্ণপূর্ণ সংখ্যা, আবার যদি বলি যে √2 √3 √4, দেখেন কীভাবে এই সংখ্যাগুলো হয়। √3 √4 আপনারা জানলে লিখতে পারেন, আপনারা যদি কেউ জানেন √3 √4 √5, তারপর হচ্ছে আপনার -1 2 -1 4, আবার হচ্ছে আপনার 1.25 ... তার মানে এই যে সকল সংখ্যাগুলো আছে, মানে কি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। তার মানে আমরা শিখলাম যে বাস্তব সংখ্যা কী আছে, পূর্ণ সংখ্যা আছে, দশমিক ভগ্নাংশ আছে, তারপর আছে পূর্ণ সংখ্যার বর্গমূল আছে, তা পূর্ণ সংখ্যা গণমূল আছে, সকল কিছু মিলে কি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তার মানে আমরা কিন্তু এখন বলতে পারি যে আমাদের বাস্তব সংখ্যা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি বোর্ডের লেখাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। পূর্ণ সংখ্যা আছে, দশমিক ভগ্নাংশ আছে, আমাকে সবাই কনফার্ম করেন যে আপনাদের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। ওকে, আর সবাই একটু ক্লাসে দ্রুত, আমরা আমি ক্লাসে একটু আপনাদের লিঙ্কটা দিয়ে আসি, সো সবাই ক্লাসে যুক্ত হতে পারে। এই ফাঁকে আপনারা সবাই একটু দেখে নেন যে সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আমি অ্যাটলিস্ট ক্লাসের লিঙ্কটা দিয়ে আসতে সবাইকে। ওকে, ক্লাসের লিঙ্কটা দিয়েছি। নিশাত, আপনি ক্লাসে যুক্ত হলে কাইন্ডলি একটু নক দিবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনাদের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের লেখাগুলো না বোঝা গেলে অবশ্যই আপনারা কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করেন। আচ্ছা, দেখেন আমাদের এখন এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিই যে আসলে মূলদ সংখ্যা কোনটা, আমাদের এই মূলদ সংখ্যা কোনটা আমরা একটু মোটামুটি ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা ক্লিয়ার করেন যে আমাদের কী যে এই মূলদ সংখ্যাটা কোনটা, আমরা একটু কাইন্ডলি ভালো করে দেখার চেষ্টা করব। যে দেখেন এই যে মূলদ সংখ্যা কোনগুলো একটু ভালো করে শিখে রাখেন। আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে যে p/q আকারে p/q আকারের সংখ্যাকে কি বলা হয়, আপনার মূলদ সংখ্যা বলা হয়। p/q আকারের সংখ্যাকে আপনার বলা হয় মৌলিক সংখ্যা। ধন্যবাদ নিহাদ আপু, যুক্ত হওয়ার জন্য খুব খুশি হলাম। ওকে, ওয়ালাইকুম সালাম বোনেরা আমার। দেখেন p/q আকারের সংখ্যাকে বলে আপনার কি সংখ্যা, মূলদ সংখ্যা। এখন কিছু সংখ্যা আছে যে চাকরি পরীক্ষা এখান থেকে মাস্ট প্রশ্ন আসেই ভাই, যে কি বলে মূলদ সংখ্যা বলে। তার মানে এই মূলদ সংখ্যাটা বলতে গেলে আমরা কি p/q হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, p/q হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। এবং কি যে কিউ এর মানটা কখনো কি হতে পারে, কখনো 0 হতে পারে না। তাই বলতে পারি যে p/q আকারের সংখ্যাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়। এবং p/q হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং কি q = নট 0, এবং কি q এর মানটা 0 হতে পারে না। এখন তাহলে আমরা কিভাবে চিনবো যে আসলে মূলদ সংখ্যা কোনগুলা, আমরা কিভাবে চিনবো? আমি ছোট্ট একটা আপনাদের জেনে রাখুন, মানে শিখে রাখুন, এই জিনিসগুলো দেখে বুঝবেন যে এটা হচ্ছে আপনার কি সংখ্যা ভাইয়া, মূলদ সংখ্যা। কিছু জিনিস দেখেন, যে জিনিসগুলো শিখে রাখেন, এই জিনিসগুলো জানলে হচ্ছে আপনার মূলদ সংখ্যা চিনে যাবেন। দেখেন পূর্ণ সংখ্যা, আমি একটু পরে বলবো যে পূর্ণ সংখ্যা কোনটা, প্রত্যেকটারই আমি আজকে বিস্তারিত আলোচনা করে দেব। যে পূর্ণ সংখ্যা দেখেন সকল ভগ্নাংশ হচ্ছে আপনার কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমার সাথে সবাই একটু লিখবেন যে পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে যে কোনো দশমিক ভগ্নাংশ। আমি বলছি ভাই কি যে কোনো দশমিক ভগ্নাংশ, যে কোনো দশমিক ভগ্নাংশ হচ্ছে আপনার যে কোনো দশমিক ভগ্নাংশ হচ্ছে আপনার কি মূলদ সংখ্যা। এই সবগুলাই কিন্তু হচ্ছে আপনার মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ, যে কোনো দশমিক ভগ্নাংশ, তারপর কি
পূর্ণ সংখ্যার বর্গমূল, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে আপনার কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, সরি মূল সংখ্যা। তারপর কি এই যে পূর্ণ গণসংখ্যার গণমূল, পূর্ণ গণসংখ্যার গণমূল হচ্ছে আপনার কি সংখ্যা ভাইয়া বলেন দেখি? পূর্ণ গণসংখ্যার গণমূল হচ্ছে আপনার কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর আছে আপনার সকল পূর্ণপূর্ণিক সংখ্যা, পূর্ণপূর্ণিক সংখ্যা। এই পূর্ণপূর্ণিক সংখ্যাটা হচ্ছে আপনার হচ্ছে মূলদ সংখ্যা। আমি আবার বলতেছি কি পূর্ণপূর্ণিক সংখ্যা হচ্ছে আপনার কি? পূর্ণপূর্ণিক হচ্ছে আপনার কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই জিনিসগুলো সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, পিডিএফ কি দিবেন নাকি নোট করব? আচ্ছা, পিডিএফ দেবো, ক্লাস শেষ হলেই সাথে সাথে পিডিএফ আজকে দিব ইনশাল্লাহ। আজকে সাথে সাথে কি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর দেখেন যে কোনো সসীম দশমিক সংখ্যা, যে কোনো সসীম মানে কি অসীম না, যে কোনো সসীম দশমিক সংখ্যা মনে রাখবেন কি? যে কোনো সসীম দশমিক সংখ্যা হচ্ছে আপনার কি ভাই বলেন দেখি? মানে কি হচ্ছে আপনার কি সকল পূর্ণপূর্ণিক, তারপর হচ্ছে কি পূর্ণপূর্ণিক সংখ্যা, তারপর কি যে কোনো সসীম দশমিক সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা? মূল সংখ্যা। এই যে আপনাদের যে জিনিসগুলো বলে দিলাম ভাইয়া, যে পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ, তারপর যে কোনো দশমিক ভগ্নাংশ, তারপর যে আপনার পূর্ণ সংখ্যার বর্গমূল, পূর্ণ গণসংখ্যার গণমূল, পূর্ণপূর্ণিক সংখ্যা, যে কোনো সসীম দশমিক সংখ্যা। সেক্ষেত্রে আমি আপনাদের সবসময় একটা কথা বলে থাকি প্রিয় ভাই বোন আমার, দেখেন যদি আমরা প্রত্যেকটারই একটা কি দেখি, যে যদি প্রত্যেকটারই আমরা একটা করে উদাহরণ দেখি, মানে যে কোনটা কি হলো, তার মানে আচ্ছা আপনারা মোটামুটি বাস্তব সংখ্যা এবং মূল সংখ্যাটা প্রাথমিক ধারণা পেয়েছেন কিনা আমাকে কনফার্ম করেন। যে কে এই জিনিসগুলো বলছে, মুফাসিরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওকে থ্যাংকস। এখন আমাকে সবাই কনফার্ম করেন দেখি ভাই, আমি যে কথাগুলো বলেছি যে মূল সংখ্যা এবং বাস্তব সংখ্যা নিয়ে আপনারা বুঝেছেন কিনা, কাইন্ডলি আমাকে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর যদি কারো কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন এখন বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনারা মূল সংখ্যা এবং অমূল সংখ্যাটা বুঝতে পারছেন কি না। আচ্ছা সবাই আমাকে কনফার্ম করেন দেখি আপনারা মূল সংখ্যা এবং অমূল সংখ্যাটা বুঝতে পারছেন কি না। দেখি কে বুঝতে পারছেন মূলদ এবং অমূলদ সংখ্যা, মূলদ এবং কি হচ্ছে অমূলদ সংখ্যা, কে বুঝতে পারছেন কাইন্ডলি সবাই আমাকে এক বাই কি হলেও একটুখানি কমেন্টে জানানোর চেষ্টা করেন। যদি কেউ বুঝতে পারেন তাহলে কাইন্ডলি অবশ্যই আমাকে দ্রুত গতিতে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখেন আচ্ছা এই যে এখন আমি আপনাদের সংখ্যাগুলো বললাম ভাইয়া, যে আপনাদের যে সংখ্যাগুলো বললাম কাইন্ডলি এখন দেখেন যে আপনারা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনটা হচ্ছে দশমিক সংখ্যা, এই কথা দেখতে পারবেন। আমি যে আপনাদের যে কথাগুলো বলেছি এই কথাগুলো সবাই একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। আর ক্লাসে কোনো প্রকার লেখার সমস্যা হলে কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার? একটুখানি সবাই একটু অনুগ্রহ করে রোল নাম্বারগুলো লিখে দিলে ভালো হতো, মানে আমি ক্লাস এসে দেখি কী ক্লাসে উপস্থিত হয়েছে। হ্যাঁ এইটা দেখি এই জন্য যে আপনাদের ক্লাসের প্রতি কতটুকু গুরুত্ব আছে এবং চাকরি পাওয়ার প্রতি আপনাদের কতটুকু গুরুত্ব আছে ইনশাল্লাহ। আর আপনাদের সুখপথে রাখি আমি বেসের পরে 11 থেকে 20 মিনিটের বেস দেবো, যাদের ভালো উপস্থিত দেখবো তাদেরকে একদম 50% ছাড় দিয়ে ভর্তি হওয়ার সুযোগ দেবো। এখন দেখেন ভাই হচ্ছে ভাই কি পূর্ণপূর্ণ সংখ্যা, আসলে কি আপনাকে যে বললাম যে ভাই পূর্ণ সংখ্যা, দেখেন এই যে পূর্ণ সংখ্যা জিনিসটা হচ্ছে কি, এই পূর্ণ সংখ্যা আমি যে শুরুতে কি লিখেছিলাম ভাইয়া? পূর্ণ সংখ্যা লিখেছিলাম, তার মানে লিখেছে শূন্য সহ, এই যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল এই ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কী বলা হয়? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাকে কী বলা হয়? পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি যে লিখছিলাম মনে আছে ভাই শুরুতে যে পূর্ণ সংখ্যাকে বলে লেখেন যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে পূর্ণ সংখ্যা কোনগুলা? দেখেন মাঝখানে থাকবে 0 আর সবটি হবে -1, -2, -3,
ডট ডট, মানে এদিকে পৃথিবীর শেষ পর্যন্ত মান আছে। আবার হচ্ছে 1 2, ডান দিকে সব পজিটিভ, বাম দিকে সব দিকে নেগেটিভ, 1 2 3 ডট হচ্ছে কি আপনার, তার মানে কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি বলা হয় ভাইয়া? পূর্ণ সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা কি বলা হয়? বাস্তব সংখ্যা কি অমূল্য সংখ্যা বলে? দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি শুরুতেই বলেছি যে বাস্তব সংখ্যাটা হচ্ছে আপনার এমন একটি সংখ্যা, বাস্তব সংখ্যা আপনি মূল সংখ্যা বলতে পারেন, বাস্তব সংখ্যা আপনি কি বলতে পারেন? অমূল্য সংখ্যাও বলতে পারেন। কারণ বাস্তব সংখ্যার মধ্যে আপনার মূল সংখ্যাও আছে, অমূল্য সংখ্যাও আছে, সেক্ষেত্রে আপনি বাস্তব সংখ্যা অমূল্য সংখ্যা বলতে পারেন নিঃসন্দেহে। এখন দেখেন, তার মানে -3 -2 -0 1 2 3 রোড হচ্ছে প্রতি আপনার কি এইগুলো সব হচ্ছে আপনার কি সংখ্যা ভাই? হচ্ছে ভাই পূর্ণ সংখ্যা। এখন আপনাকে একটা জিনিস আমি শিখিয়ে দিই আজকে। দেখেন এই ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, দেখেন এই ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সবসময় ভাই মনে রাখবেন একটা জিনিস, যে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা বলা হয়। কি বলা হয় ভাই বলতে? শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কি বলা হয়? শূন্য থেকে বড় সকল সংখ্যাকে, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলা হয়। কি বলেন? শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা বলা হয়। কীভাবে দেখেন, যে শূন্য থেকে বড় কোনটা? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, একদম কোটি কোটি 100 পর্যন্ত আছে। যতজন তত দুই, আপনি কি মানে কি শূন্য থেকে যখন বড় হবে ওইটা হচ্ছে কি আপনার কি ধনাত্মক সংখ্যা। এবং দেখেন ভাই ঋণাত্মক সংখ্যা কি হচ্ছে ভাইয়া? ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে আপনার, দেখেন ভাইয়া এই ঋণাত্মক সংখ্যাটা আপনার হচ্ছে শূন্য থেকে ছোট। এই শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে বলা হয় কি ভাইয়া? শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে বলা হয়, সকল সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি বলা ভাই? দেখেন ভাই একে বলা হয় ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কীভাবে দেখেন, যে -1 -2 মাইনাস ভগ্নাংশ 1/2 বা -1/3 আবার কি -1 -√2 কিংবা বলতে পারি -√5, সকল সংখ্যা হচ্ছে কি আপনার কী সংখ্যা ভাইয়া? ঋণাত্মক সংখ্যা। তার মানে এখন কিন্তু আমরা শিখলাম যে ধনাত্মক সংখ্যা কোনটা, ঋণাত্মক সংখ্যা কোনটা এবং পূর্ণ সংখ্যা কোনটা। আবার আরেকটা জিনিস আমাদের সবচেয়ে মাথায় একটা জিনিস আমাদের সবচেয়ে গোরাফ সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড কম হলে আমাকে জানাতে পারেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বোন, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো অমূল্য সংখ্যা। আমি আপাতত এখন একটু বিস্তারিত মূল সংখ্যা আলোচনা করতেছি। সো আলোচনা করার পরেই আমি জাস্ট অমূল্য সংখ্যা চলে যাব। এখন আপনি যেহেতু বোন আমাকে বলেছেন স্যার অমূল্য সংখ্যা কোনগুলা, দেখেন অমূল্য সংখ্যা চিনার উপর একদম সিম্পল, যে আপনার কথা বললাম যে ভাই দেখেন যে পূর্ণ বর্গ নয়, কি নেই ভাইয়া? পূর্ণ বর্গ নয়, মানে কি পূর্ণ বর্গ নয় এরকম সকল সংখ্যা আপনার কি সংখ্যা হচ্ছে? আপনার অমূল্য সংখ্যা। তারপরে আমরা যদি প্রশ্ন করি ই ভিত্তিক, দেখেন আমরা বললাম যে দেখেন আমাদের একটা প্রশ্ন হতে পারে, এই দেখেন এখানে কি আপনার মূলত না অমূলত? দেখেন ভাই মূলত না অমূলত? দেখেন আমাদের এর কিন্তু একটা মান আছে, কি জানেন ভাই? 1.8182/72, মানে পৃথিবীর অসীম মান। পৃথিবীর সকল অসীম সংখ্যা কি হচ্ছে? কি পৃথিবীর সকল অসীম সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা ভাই বলে দেখি? অমূল্য সংখ্যা। ক্লিয়ার? মানে কি সংখ্যা? অমূল্য সংখ্যা। তার মানে মূল সংখ্যা মানগুলো কখনো আপনার কি লিমিট বোঝাবে না, একদম কি অসংখ্য মান বোঝাবে, সেখানে হচ্ছে কি অমূল্য সংখ্যা। আমি একটু পরে জাস্ট আপনাদের আলোচনা করতেছি যে কোনগুলা অমূল্য সংখ্যা। ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, মানে 100% ক্লিয়ার যাবে আজকে। আচ্ছা এখন আমরা সবচেয়ে আরেকটা জিনিস আমাদের আছে কি অঋণাত্মক সংখ্যা। কি আছে ভাইয়া? আরেকটা সংখ্যা কেমন বলে কি অঋণাত্মক সংখ্যা। দেখেন এই যে এই প্রশ্নটা অনেক সময় ঘোরাফেরা করে আমাদের মাথায়, যে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। আচ্ছা সাউন্ড ক্লিয়ার না হলে আমাকে কাইন্ডলি জানাতে পারেন যে সাউন্ড স্যার ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে জানাতে পারেন স্যার সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা সাউন্ড ক্লিয়ার না হলে অবশ্যই জানাবেন ভাই। হ্যাঁ ওকে,
সাউন্ড ক্লিয়ার না হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখন দেখেন ভাই, আমি বললাম তো ভাই, দেখেন যে অনির্ধারিত সংখ্যাগুলো বলতে ভাই যে অনির্ধারিত কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা আপনার কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। কীভাবে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। এই যে যেমন বললাম কি 0 1 2 3 4 5 6 7 8 মানে কি পৃথিবী যে বন্ধু যাক মানে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হলে সেটা কি হয়? অঋণাত্মক সংখ্যা হয়। তার মানে আমরা কিন্তু মোটামুটি পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং কিন্তু অঋণাত্মক সংখ্যাগুলো শিখে গেলাম। আচ্ছা, এখন আমাকে সবাই একটু কনফার্ম করবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার হলো অবশ্যই ভাই। দেখেন আমি কিন্তু আপনাদের বলছি সংখ্যা, এই সংখ্যা থেকে এমন কোনো চাকরি পরীক্ষা নাই প্রশ্ন না আসে। অলরেডি কিন্তু প্রাইমারিতেও এখান থেকে প্রশ্ন আসার কি সম্ভাবনা রয়েছে। তাই বলবো যে সবাই একটু অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু দেখার চেষ্টা করবেন। যারা এখনও যুক্ত হতে পারে নাই ক্লাসে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, কাকা ক্লিয়ার হয়েছে? আমাকে সবাই একবার কি একটু কনফার্ম করেন যে দেখেন প্রিয় ভাই বোন যে দেখেন আপনাদের কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আমাকে ক্লিয়ার হলে কনফার্ম করেন। আমাকে ক্লিয়ার হলে সবাই একটু একবার কি একটু কনফার্ম করেন। ক্লিয়ার স্যার, ধন্যবাদ, খুশি হলাম। দেখেন দেখেন একটু একটা জিনিস ভালো করে সবাই দেখার চেষ্টা করেন। দেখেন ওকে, এখন এই যে ভাই আসে বললাম ভাই অমূলক সংখ্যা, এখন যত প্রশ্ন আসে করতে পারেন ভাই। অমূলত হচ্ছে একবার লিমিট মানে অল্প। দেখেন অমূলক সংখ্যা, এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে, পি বাই কিউ আকারে দেখেন আকারে প্রকাশ করা না গেলে, পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে মানে কি পি বাই কিউ আকার কি প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকার কি প্রকাশ করা যায় না। তার মানে দেখেন মানে কি এখানে কি এখানে পিও কি হচ্ছে বা কি পিও কি হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, পিও কি হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা এবং কি হচ্ছে এবং কি কলনট হচ্ছে 0। আমি আপনাদের এই অমূলক সংখ্যাটা ক্লিয়ার করার জন্য নবম দশম শ্রেণীর বই থেকে তথ্য নিয়েছি, যাতে আপনাদের একদম বিস্তারিত আলোচনা হয়ে যায়। এখন যে কোন সংখ্যাগুলো আমাদের অমূলক সংখ্যা, দেখেন ভাইয়া, যদি আমি যেমন ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই যে √2 √3, মাথায় রাখবেন হ্যাঁ, √2 √3, তারপর কি 3√11, তারপর হচ্ছে দেখেন কি √2 √3 3√11, তারপর হচ্ছে কি পাই, তারপর হচ্ছে কি পাই ইত্যাদি হচ্ছে আপনার কি সংখ্যা ভাই? ইত্যাদি হচ্ছে আপনার কি সংখ্যা ভাই বলেন দেখি? ইত্যাদি হচ্ছে আপনার কি সংখ্যা? অমূলক সংখ্যা। আর অমূলক সংখ্যার ক্ষেত্রে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি আসে, আমি বলতেছি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি আসে এই √2 এর মান, এই √2 এর মানটা হচ্ছে আপনার √2 হচ্ছে 1.414, মানে কি ডট অসীম পর্যন্ত, মানে কি এই মানে কখনো কি এই মানে কখনো শেষ নাই। √2 মানে কি 1.414, মানে কি ডট মানে কি অসীম সংখ্যা। আবার আপনার দেখেন এই পায়ের মানটা আছে, দেখেন এই পায়ের মানটা হচ্ছে আপনার 1.8182/78, মানে ডট মানে কি তার মানে কি ভিত্তিক লগ, কি ভিত্তিক লগের মানটা হচ্ছে আপনার কি সংখ্যা? অমূলক সংখ্যা, অমূলক সংখ্যা। এই মানগুলো ভাই ঘুরে ফিরে কি অনেক আসে ভাই, অনেক আসে। তারপর দেখেন আপনার যদি বলা হয় যে এই মান করতেছে 1.3414 সামথিং মান হতে পারে, কিংবা এই মানটা 3 হতে পারে না, 3.143 না 3.1.4, মানে কি ডট মান অসংখ্য মান। তার মানে কি √2 ভিত্তিক লগ, তারপর পায়ের মান, পায়ের মনে রাখবেন কি ভাই এই পায়ের মানটা হচ্ছে আপনার কি সংখ্যা ভাইয়া বলেন তো? অমূলক সংখ্যা। আচ্ছা, আপনাদের কারো অমূলক সংখ্যা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন, দেখি আপনাদের প্রশ্নগুলো আনসার করা যায় কিনা। দেখেন দেখি আমাদের অমূলক সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারেন। তার মানে দেখেন আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই, যদি প্রশ্ন করা হয় যে ভাই দেখেন পূর্ণবর্গ সংখ্যা নয় এর সংখ্যা কি আপনার অমূলক সংখ্যা? দেখেন পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখেন কথা কি বলছি ভাইয়া যে পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, আমরা যারা ক্লাস 9 বা 10-এ পড়াই দেখবেন একটা প্রশ্ন আছে পূর্ণবর্গ সংখ্যা নয় যে মানে কি √2 একটি মূলত না অমূলক, √2 একটি কি অমূলক না
মূলত না অমূল সংখ্যা, সেক্ষেত্রে কি পূর্ণবর্গ নয়, কি পূর্ণবর্গ সংখ্যা নয়, যে পূর্ণবর্গ সংখ্যা নয়, কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয়, কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বর্গমূল নয়, বর্গমূল নয়। তার মানে কি দেখেন তো ভাই, রুট টু কি, আপনি কি রুট টুকে বর্গমূলগুলো কি আপনার রুট টু একটা মান আসবে, কি মান আসবে, যে আমরা মানটা লিখেছি কি যে 1.414 সামথিং, এটা মান আসবে কি পৃথিবীর অসীম মান। তার মানে কি যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে কখন কি ভেঙে মান পাওয়া যায় না, তাকে তাকে কি তাকে বলা হয় অমূলত, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তার মানে যে মানগুলো একদম অনির্দিষ্ট, মানে কি পৃথিবীর বহমানকাল থেকে মান চলতে থাকবে, সেক্ষেত্রে ওই মানগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা, অমূলত সংখ্যা। এখন আমাকে কমেন্ট করে দেখি আপনাদের মূলত এবং অমূল সংখ্যাটা ক্লিয়ার হয়েছে কি না। এক্সাম দিয়া বুঝে এক্সাম দিয়া বুঝেছেন স্যার। এখন আমাকে বলেন দেখি আপনাদের যে কথাগুলো বললাম, আপনাদের যে কথাগুলো বললাম, এই কথাগুলো ভিত্তি করে আপনারা বুঝছেন কিনা, আমাকে সবাই কমেন্ট করেন দেখি। আচ্ছা, আমি আপনাদের যে কথাগুলো বলেছি আপনারা দেখেন বুঝতে পারছেন কি না, আমাকে সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কি না। এখন বলেন আমাদের মনোয়ার সবুজ ভাইয়া, একটু কাইন্ডলি বলেন দেখি আপনি বুঝতে পারছেন কি না। দেখেন বুঝতে পারছেন কি না, দেখেন বুঝতে পারছেন কি না। আচ্ছা, সবাই বুঝতে পারলে আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। আচ্ছা দেখেন, আমি আবার বললাম যে পূর্ণ গণ নয় এরূপ সংখ্যা, এরূপ সংখ্যা গণমূল কি সংখ্যা, পূর্ণ গণ নয়, কি ভাই পূর্ণবর্গ সংখ্যা নয়, কিংবা বললাম যে পূর্ণ গণ নয়। দেখেন কি বললাম ভাই, পূর্ণ গণ নয়, পূর্ণ গণ সংখ্যা, পূর্ণ গণ সংখ্যার কি পূর্ণ গণ নয়, পূর্ণ গণ নয় এরূপ 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 সংখ্যা গণমূল কি সংখ্যা ভাই বলেন দেখি, এরূপ সংখ্যার গণমূল, এরূপ সংখ্যার গণমূল, এরূপ সংখ্যার গণমূল কি নয়, আপনার কি সংখ্যা নয় কি, আপনার কি পূর্ণ গণ নয় এরূপ সংখ্যার গণমূল কি নয় ভাইয়া, মূল সংখ্যা নয়। তার মানে কি অমূলত সংখ্যা। কথা কথা আমি একটা যদি মান আপনাকে বলি যে 3√2, দেখবেন সামথিং একটা মান আসবে, মানে দেখে 3√2 এর মান আছে আমাদের কি 1 পয়েন্ট সামথিং, আমার মধ্যে আমাদের কি 1.21523 একটা মান আসলো। তার মানে যে সংখ্যাগুলো আপনার কি পূর্ণ গণ নয় এরূপ সংখ্যার গণমূল কি, এরূপ সংখ্যার গণমূল কি ভাইয়া, অমূলত সংখ্যা। আর তার মানে কি অসীম সংখ্যা কি সংখ্যা, অসীম সংখ্যা। তার মানে আপনার কি বললাম কি অসীম সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা, অমূল সংখ্যা। এখন তো প্রশ্ন করে স্যার সকল ভগ্নাংশ কি অমূল সংখ্যা, না ভাই, সকল ভগ্নাংশ আপনার কি সংখ্যা নয়, অমূল সংখ্যা নয়, সকল ভগ্নাংশ আপনার কি মূল সংখ্যা। এখন কথা কথা আপনাদের প্রশ্ন আসলো যে দেখেন ছোট্ট একটা প্রশ্ন করি, হ্যাঁ, নিচের কোনটি অমূল সংখ্যা, নিচের কোনটি অমূলত, সবাই একটু গভীর মনোযোগ দিবেন, নিচের কোনটি অমূলত। আমি আপনাকে প্রশ্ন করলাম, দেখি কে কে পারেন, যে 1.23, তারপর হচ্ছে কি 1.23 ডট ডট, আবার হচ্ছে আপনার 3 নাম্বার হচ্ছে 1.23 পূর্ণপূর্ণিক, আবার হচ্ছে আপনার তাহলে আপনার 4 নাম্বারটা, আপনার 4 নাম্বারটা হলো যে 12/25, 12/25। এখন আপনাদের প্রশ্ন করি যে নিচের কোনটি কি সংখ্যা, নিচের কোনটি অমূলত সংখ্যা, সবাই একটু কম আনসার করেন দেখি, যে নিচের কোনটি অমূলত সংখ্যা, সবাই একটু আনসার করেন দেখি, আবার একটু বুঝিয়ে দেন। ও পূর্ণবর্গ সংখ্যা, এটা একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া। এখন দেখেন প্রিয় ভাই আমার বা প্রিয় বোনেরা আমার, সবাই একটু খেয়াল করেন যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। দেখেন আপনার এই পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে, আমি আচ্ছা দেখেন যতটুকু বলেছি ভাই, দেখেন তো আপনার সবাই একটু আনসার করেন, দেখেন যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। দেখেন ভাই আপনাকে এখন বুঝে দিই যে কোনগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। দেখেন সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ, যে কোনগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখেন পূর্ণবর্গ সংখ্যা, এই যে যদি আমরা বলি যে ভাই 4-এর বর্গমূল কত হচ্ছে, 4-এর বর্গমূল কি হচ্ছে 2 হচ্ছে, আবার বলি যে 16-র বর্গমূল কত হচ্ছে 4 হচ্ছে। এখন দেখেন এই যে কেন বললাম ভাই পূর্ণবর্গ সংখ্যা, আপনার যদি এটা সাপোজ এটা উদাহরণ বলি আপনাকে, দেখেন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, দেখেন ভাই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। এখন এই দেখেন 2 বললাম ভাই, এই 2 কি একটা
পূর্ণ সংখ্যা। কি বললাম কি ভাই, বললাম কি ভাই যে 2 কি একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আসলে পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটা আপনার কথা কথা। আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই দেখেন যে 2.01 এটা কি পূর্ণ সংখ্যা, আমাকে বলেন ভাই এটা কি পূর্ণ সংখ্যা, বা এটা কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। এবং বলছি যে দেখেন পূর্ণ সংখ্যার বর্গমূল পূর্ণ, আচ্ছা আমি বললাম কি ভাইয়া পূর্ণবর্গ, দেখেন কি বলছি ভাইয়া পূর্ণবর্গ বলছি, তার মানে পূর্ণবর্গ কোনটা, এই যে 2 কি একটা পূর্ণ সংখ্যা, তার উপরে কি একটা স্কোয়ার, তার মানে কি 4, কি হচ্ছে 4 হচ্ছে কি পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ হচ্ছে 4। তার মানে আপনি কি পূর্ণ সংখ্যা যদি স্কোয়ার করেন তার মানে আপনি কি পাবেন, একটা পূর্ণ সংখ্যাই পাবেন। আবার বোঝেন, দেখেন পূর্ণবর্গ কথার মানে হচ্ছে আপনি যে সংখ্যার স্কোয়ার করবেন আপনি কিন্তু কি একটা পূর্ণ সংখ্যার কি করলেন ভাইয়া, স্কোয়ার করলেন। স্কোয়ার মানে কি বর্গ, তার মানে আপনি যখন পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলেন তার মানে আপনি কি পেলেন, একটা পূর্ণবর্গ সংখ্যা কত পাইলেন, 4 পাইলেন। আবার যদি পূর্ণ সংখ্যার বর্গমূল বলি তার মানে কি, দেখেন পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কি হচ্ছে আপনার কি বর্গ সংখ্যা। কেউ দেখেন যে 4-এর বর্গমূল কত 2, তার মানে 2 একটা কি পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে কি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা। এখন তো বলি ভাই পূর্ণ বর্গ সংখ্যা ঘনমূল, দেখেন কীভাবে যে বললাম কি ভাই পূর্ণ বর্গ সংখ্যা ঘনমূল কথা কথা আমি কী করলাম, একটা এখানে 8 দিলাম, কি দিলাম ভাই 8 দিলাম। এখন যদি আমি 8কে বাঙাই, এখন প্রশ্ন করতে ভাই 3/8 এটা কি আপনার কি মূলত না অমূলত, আপনাকে প্রশ্ন করলাম ভাই। হ্যাঁ দেখেন আমি প্রশ্ন করছি কি ভাই কি সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা ভাই কী সংখ্যা বলেন দেখি ভাইয়া, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে আপনি কী বলেন মূলত সংখ্যা। তার মানে দেখেন যদি এটাকে বাংলাতে আমাদের কত হয় 8 মানে হচ্ছে কি 1/3, তার মানে কি 2 কিউব মানে কি 8, 1/3 কাটার কত হয় আমাদের 2 হয়। তার মানে যদি 2 হয় তখন 2 কী সংখ্যা আপনার পূর্ণ সংখ্যা। তার মানে ওই যে বলেছিলাম না ভাই পূর্ণ সংখ্যা কি আপনার আপনার মূল সংখ্যা, তার মানে যখনই আপনি সংখ্যাটাকে পূর্ণ হিসেবে পাবেন সেটা আপনার কি সংখ্যা পূর্ণ সংখ্যা। আর যদি বলি পূর্ণবর্গ তার মানে কি, যদি কথা বলি ভাই এখন বলবো ভাই পূর্ণবর্গ, কি বললাম ভাইয়া পূর্ণবর্গ, তার মানে কি একটা সংখ্যা হবে কি স্কোয়ার, আর কি পাইলাম পূর্ণ বর্গ সংখ্যা আমার কত পাইলাম একটা পূর্ণ সংখ্যা পাইছি। আবার যদি বলি যে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল কত হলো, স্যারকে আমরা বর্গমূল করি কত হয় 2 হয়। দেখেন আমরা যেদিকে যাই সেই সংখ্যাকে বর্গমূল করি সেক্ষেত্রে যদি একটা পূর্ণ সংখ্যা আসে সেটা হচ্ছে আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, সেটা আমাদের কি সংখ্যা মূল সংখ্যা। আচ্ছা একজন সুন্দর আনসার করেছেন। এখন বলেন যে আমি আপনাদের কথা বললাম যে পূর্ণবর্গ সংখ্যা এটা একটু উদাহরণের মাধ্যমে বুঝে দেন। এখন আপনাদের কি পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা ক্লিয়ার হয়েছে? আপনাদের যদি পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে আমাকে সবাই একটু এক বাক্যে বলেন দেখি স্যার আমাদের পূর্ণবর্গ সংখ্যা জিনিসগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা আমাকে সবাই একটু এক বাক্যে একটু কমেন্ট করেন দেখি, জাস্ট এক বাক্যে, জাস্ট সবাই একটু এক বাক্যে একটু বলার চেষ্টা করবেন দেখি আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ কার কার ক্লিয়ার হয়েছে? আচ্ছা সবাই একটু বলেন দেখি ভাইরা আমার, সবাই একটু বলেন, সবাই একটু বলেন দেখি আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে। যে যদি কেউ বুঝতে না পারে, যদি কেউ বুঝতে না পারে জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে আমাকে, হ্যাঁ এখন আবার একটু বলেন দেখি প্রিয় ভাই বোন আপনাদের এই বর্গমূল সংখ্যা এবং মূল সংখ্যা এবং অমূল সংখ্যা এটাতে আপনাদের অনেক সমস্যা থাকতে পারে। আমাকে কাইন্ডলি একটু আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর দেখি কার কার ক্লিয়ার হয়েছে, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লিয়ার করি। দেখেন ক্লিয়ার স্যার, আর কারো ক্লিয়ার না হলে আমাকে সবাই একটু দ্রুত কমেন্টে জানান ভাই, আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ তো আজকের পর থেকে আমাদের আর কোনো সমস্যা না থাকে। 9 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আশা করলাম যে অনেকগুলো যুক্ত হবেন আজকে ক্লাসে। দেখেন এই কথাগুলো শুধু মাথায় রাখবেন ভাই, দুজনে ক্লিয়ার হয়েছে। রিফাত আপনি শাহিন ভাই অবশ্যই ক্লাস যুক্ত হয়েছে প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ সবাই পড়াশোনায় সিরিয়াস হন ভাই, সিরিয়াস হন, সবাই পড়াশোনায় সিরিয়াস হয়ে যান। আচ্ছা এখন আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমাদের আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ভাই আমি কিন্তু আপনাদের মূল সংখ্যা এবং অমূল সংখ্যা ক্লিয়ার করে দিয়েছি, এরপরেও খাতার মধ্যে খুব সুন্দর করে লিখে দিয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই সংখ্যাকে পর্বকে 2টি পর্ব বিভক্ত করেছি, মানে 2টি পর্ব দিলে ইনশাল্লাহ আমাদের আর জীবনে কোনো দিন এই সংখ্যা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। ওকে কঠিন স্যার, কঠিন ভাই কঠিন না, মানে কথাগুলো বললাম, কথাগুলো জাস্ট একটু কল্পনা করেন, কল্পনা করে বোঝার চেষ্টা করেন, কথাগুলো বারবার শুনবেন, দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আমি আপনাদের এমন সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বাংলাদেশে আর কোথাও ক্লাস না দেখতে হয়, যাতে আপনারা মূল সংখ্যা ক্লিয়ার হয়ে যান। এখন হয়তো আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি, হয়তো বা গুছিয়ে লিখি নাই, কিন্তু খাতার মধ্যে
একদম গুছিয়ে গুছিয়ে লেখা আছে। খাতার মধ্যে ডিটেলস বলা যায় ভাই অনেক সময় লাগবে, ডিটেলস বলাতে আপনাদের মনে করেন 2 ঘন্টা যাবে। আমি জাস্ট ওইটার উপর আপনাদের জাস্ট থাম্বনেল দেওয়ার চেষ্টা করেছি, মানে বোঝার চেষ্টা করেছি। খাতার মধ্যে আরও বিস্তারিত লেখা আছে, ইনশাল্লাহ আপনাদের পানির মতো বুঝতে পারবেন। এইখানে আমি যে কথা মুখে বলেছি ওই কথা আপনাদের নোট আকারে লেখা আছে খাতার মধ্যে, দেখে নেবেন। ইনশাল্লাহ আপনাদের নোটটা বলেই মোটামুটি মানে 100% আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আচ্ছা আমাদের স্যার আরেকবার বুঝে দেন প্রিয় ভাই, আপনি একটু অনুগ্রহ করে ক্লাস শেষ হওয়ার পর একটু রিপিট দেখে নিন। হ্যাঁ, একটু রিপিট দেখে নিন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলছি মানে ক্লাস শেষে একটু রিপিট দেখে নিন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমাদের আমি ক্লাস শেষে আবার বলেন, একটু ক্লাস শেষে আবার একটু রিপিট দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাই বোন আমার, আমাকে সবাই কনফার্ম করে আপনাদের কোনটা সমস্যা, মৌল সংখ্যা নাকি অমৌল সংখ্যা, এটা একটু কনফার্ম করবেন। হ্যাঁ দেখেন আমাদের একটা প্রশ্ন আসে ভাই, শূন্য কী ধরনের সংখ্যা? এই শূন্যকে নিয়ে আমরা এমন লড়াই পড়েছি ভাই, অনেক সময় প্রশ্ন আসে ভাই শূন্য কি ভাই ধনাত্মক সংখ্যা? দেখেন শূন্য কি ধনাত্মক নাকি শূন্য কি ঋণাত্মক, নাকি শূন্য জোড় নাকি শূন্য বিজোড়? দেখেন শূন্য কি জোড় নাকি বিজোড়, এই প্রশ্নটা কিন্তু ভাই আমাদের মাথায় কিন্তু সব সময় ঘোরাফেরা করে। হ্যাঁ আমাদের মাথায় কিন্তু ঘোরাফেরা করে যে আমাদের সবসময় একটা প্রশ্ন আছে, স্যার শূন্য জোড় নাকি বেজোড় নাকি ধনাত্মক নাকি ঋণাত্মক? প্রিয় ভাই বোন আমার সবাই একটু ভালো করে মনে রাখবেন যে আপনার শূন্য হচ্ছে, দেখেন ভাই কী বলছে ভাই, শূন্য হচ্ছে আপনার নিরপেক্ষ সংখ্যা। শূন্য হচ্ছে ভাই কী ভাইয়া? শূন্য হচ্ছে আপনার নিরপেক্ষ সংখ্যা। কী সংখ্যা ভাইয়া? শূন্য হচ্ছে আপনার নিরপেক্ষ সংখ্যা। কীভাবে? অঋণাত্মক সংখ্যায় কী সংখ্যা আপনার? দেখেন অঋণাত্মক সংখ্যায় হচ্ছে আপনার কী সংখ্যা? দেখেন লেখা রাখেন যে শূন্য আপনার কি, শূন্য হচ্ছে আপনার কী সংখ্যা? শূন্য হচ্ছে আপনার অঋণাত্মক সংখ্যা, শূন্য হচ্ছে আপনার কী সংখ্যা? নিরপেক্ষ সংখ্যা। আবার দেখেন এই শূন্যকে আবার কয়েকটা বলা যায় কি, দেখেন এই শূন্যকে আবার কী বলা হয় ভাই? পূর্ণ সংখ্যাও বলা হয়। কী বলা হয় ভাই? পূর্ণ সংখ্যা বলা হয়, জোড় সংখ্যা বলা হয়, এমনকি বাস্তব সংখ্যা বলা হয়। কী বলা হয় ভাইয়া? জোড় সংখ্যা বলা হয়, জোড় সংখ্যা বলা হয়, জোড় সংখ্যা বলা হয়। আবার কি বলা হয় আপনার? বাস্তব সংখ্যা বলা হয়। কী বলা হয় ভাইয়া? বাস্তব সংখ্যা বলা হয়। তার মানে সহজ সরল ভাষায় মানে কি, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কী সংখ্যা ভাইয়া? জোড় সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যায়, 2 দ্বারা বিভাজ্য সংখ্যায় দেখেন 2 দ্বারা বিভাজ্য আপনার সংখ্যায় হচ্ছে আপনার কী সংখ্যা ভাইয়া? জোড় সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাই হচ্ছে আপনার জোড় সংখ্যা। বাস খালি কথাগুলো ভালো করে মনে রাখেন, আপনাদের বেশি প্রশ্ন আসবে না। যে প্রশ্ন আসবে হবে যে শূন্য কী ধরনের সংখ্যা, জোড় নাকি বেজোড়, আপনি জাস্ট জোরের টিক দিয়ে আসবেন। হ্যাঁ এই জিনিসটা থাকবেন। মানে কি বলছে যে শূন্য হচ্ছে আপনার কি নিরপেক্ষ সংখ্যা মানে অনিয়ন্ত্রিত সংখ্যা, এবং শূন্য হচ্ছে আপনার কি পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা এবং কি বাস্তব সংখ্যা। তার মানে কি 2 দ্বারা বিভাজ্য সকল 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কি আপনার কি জোড় সংখ্যা। তার মানে কি 2 এর গুণিতক কি, 2 এর গুণিতক সবগুলো হচ্ছে আপনার কি সংখ্যা? 2 এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে আপনার কি জোড় সংখ্যা। বাস এই কথাগুলো কি সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করেন। স্যার অমূল সংখ্যা সবসময় দশমিক আকারে হয়? দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাকে আবারও বলেছি যে যে দেখেন যে সকল দশমিক সংখ্যা কী সংখ্যা? মূলদ সংখ্যা। বললাম কি সকল দশমিক সংখ্যা কী সংখ্যা? মূলদ সংখ্যা। আবার দেখেন আমার কি শূন্য নিরপেক্ষ সংখ্যা, আমি একটু আসতেছি। হ্যাঁ দেখেন শূন্য হচ্ছে আপনার কি নিরপেক্ষ সংখ্যা বা অনিয়ন্ত্রিত সংখ্যা, এবং শূন্য হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা বা বাস্তব সংখ্যা, এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা? জোড় সংখ্যা। তার মানে কি 2 এর গুণিতক সকল সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা? 2 এর গুণিতক সকল সংখ্যা হচ্ছে আপনার কি জোড় সংখ্যা। তার মানে কি শূন্য হচ্ছে আমাদের কি সংখ্যা? জোড় সংখ্যা। এই কথা ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা দেখেন স্যার অমূল্য সংখ্যা সবসময় কি দশমিক আকারে হয়? না ভাই দশমিক আকারে হবে না। দেখেন দশমিক আকার হবে কিন্তু অসীম। বললাম কি ভাই? হ্যাঁ দশমিক আকার হবে কিন্তু, হ্যাঁ দশমিক আকারে অসীম সংখ্যা হবে। আমি আবারও বলতেছি, কথাটা লিখে নেন ভাই, সবাই কথাটা লিখে নেন যে অমূল্য সংখ্যা যে দশমিক আকারে অমূল্য, দেখেন ভাই দশমিক আকারে, হ্যাঁ দশমিক আকারে সবসময় দশমিক আকার হবে। ধন্যবাদ বলার জন্য। যে দশমিক আকারে অসীম সংখ্যা, কি বললাম ভাইয়া? যে দশমিক আকারে অসীম সংখ্যা।
মানে কি দশমিক আকার কি অসীম সংখ্যা 1.23 ডট কি 1.45 ডট কি সংখ্যা আপনার দশমিক আকারে অসীম সংখ্যা হচ্ছে আপনার কি সংখ্যা অমূলক সংখ্যা। কথাটা কি সবাই ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আর কারো সমস্যা হলে বলতে পারেন ভাই, আর কারো সমস্যা হলে অবশ্যই আমাকে বলতে পারেন। স্যার দেখি আপনাদের অমূলক সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সবাই কাইন্ডলি একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আচ্ছা সবাই আমাকে বলেন দেখি, যতগুলো কথা বললাম কথাগুলো কি বুঝতে পারছেন ভাই? দেখেন কথাগুলো কি বুঝতে পারছেন? কথাগুলো বুঝতে পারলে আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানা দেখি স্যার কথাগুলো ক্লিয়ার হয়ে গেছে, আপনি ইনশাল্লাহ এখন সামনের দিকে আগাতে পারেন। এই যে আপনাদের কথাগুলো বললাম ভাই, এই ছিল আমাদের বেসিক ধারণা। হ্যাঁ, এই যে মোটামুটি বেসিক ধারণা জানলে আমাদের অনেকগুলো প্রশ্ন আমরা ইনশাল্লাহ কি চোখ বন্ধ করে আনসার করতে পারবো। আরেকটা জিনিস আমাদের সবসময় মাথা ঘোরাফেরা করে দেখেন, এখন আমি আপনাদের অঙ্ক কাকে বলে, দেখেন অঙ্ক ঠিক আছে ভাই, অঙ্ক হ্যাঁ প্রশ্ন আসে না ভাই, অঙ্ক কাকে বলে? এই ভাই দেখেন, হিসাব বা গণনার কাজে ব্যবহৃত প্রতীকী কি বললাম ভাইয়া, যে হিসাব বা গণনার কাজে ব্যবহৃত প্রতীককে কি বলা হয়? ব্যবহৃত প্রতীককেই হচ্ছে আপনার অঙ্ক বলে। কি বলা হয় ভাই? অঙ্ক বলে। আমরা জানি কি আমাদের মোট অঙ্ক 10টা, মানে কি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের কি সংখ্যা? অঙ্ক সংখ্যা। এখন আমাদের দুটা জিনিস মানে কি অঙ্ক হচ্ছে কয় ধরনের ভাই বলুন দেখি? অঙ্ক হচ্ছে আপনার দুই ধরনের। একটা হচ্ছে আপনার সার্থক অঙ্ক, দেখেন ভাই, আর সার্থক অঙ্ক, আর কি সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক আর একটা হচ্ছে আপনার কি সাহায্যকারী অঙ্ক। তার মানে কি সার্থক অঙ্কগুলো আপনার হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত আপনার সার্থক অঙ্ক, এবং সাহায্যকারী অঙ্ক হচ্ছে কি 0 হচ্ছে কি সংখ্যা? 0 হচ্ছে আপনার সাহায্যকারী সংখ্যা। আচ্ছা দেখি কার কার ক্লিয়ার হয়েছে, সবাই একবারকে বলেন। যতগুলো কথা বলেছি কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্টে বলেন দেখি কার কার ক্লিয়ার হয়েছে। আচ্ছা নিশাতে ক্লিয়ার হয়েছে, রূপসী বাংলা। আচ্ছা আমাকে সবাই কনফার্ম করে দেখি আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ কার কার ক্লিয়ার হয়েছে সবাই কনফার্ম করেন। স্যার সর্বমোট সংখ্যা সবসময় দশমিক আকারে অসীম সংখ্যা হয়। হ্যাঁ আচ্ছা আমাকে সবাই কনফার্ম করেন দেখি, কে বুঝতে পারছেন। আচ্ছা আপনার সবাইকে ঘুমিয়ে গেলেন নাকি বলেন দেখি। দেখেন কে বুঝতে পারছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি। আচ্ছা যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন, ইনশাআল্লাহ যাতে আমি বুঝতে পারি কি আপনারা সবাই পড়া বুঝতে পারছেন। ওকে সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেন দেখি আপনারা কে বুঝতে পারছেন। তার মানে আপনারা কেউ বুঝতে পারেন নাই? হ্যাঁ দেখেন কে বুঝতে পারছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করেন। নেক্সট আর কেউ আছেন? আপনারা কথা বলেন না কেন? কথা না বলে ভাই একটু রাগ উঠে জানেন, আপনার কথা বলেন না ভাই। কথা বললে আসলে বোঝা যায় আপনারা বুঝতে পারছেন কি না। আচ্ছা কে বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করেন দেখি। কে বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করেন দেখি। আপনারা যে কেন কথা বলেন না, খুব খারাপ লাগে রে ভাই। ক্লাসে আসেন না, ক্লাসে আপনাদের কী যে একটা বড় অবস্থা হয়েছে রে ভাই, কি আর বলবো। আচ্ছা তার মানে সকলে ক্লিয়ার হয়েছে বুঝছেন। আচ্ছা এখন দেখেন আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানে চলে আসি। তার মানে এটা বলে আমাদের কি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের যদি কিছু প্রশ্ন করা হয় যে দেখেন যে 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত? ক্ষুদ্রতম সংখ্যার
পার্থক্য কত? দেখি এই প্রশ্ন কে কে পারেন যে 0 1 2 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এখন সবাই একটু গভীর মনোযোগ দিয়ে আনসার করবেন, দেখি কার কার আনসার মিলে। বৃহত্তম সংখ্যা, তার মানে আমরা কি আছে আপনার ক্ষুদ্রতম সংখ্যা। আগে এই দুইটা সংখ্যাটা একটু ভালো করে লিখে দেন। বৃহত্তম সংখ্যাকে আপনার কাছে কি আপনার এবং কি ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখেন আপনার এই বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 3 2 1 0, তার মানে কি 3 2 1 0। আপনার কি হচ্ছে আপনার কি এখন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি এই দেখেন ভাই আগে কিন্তু 0 আসবে না, আগে 1 আসবে। হ্যাঁ, 1 আসার পর কি ভাই 0 বসাবেন, তারপর কি হচ্ছে ভাই কি 2 3। এখন জাস্ট কি করবেন ভাই পার্থক্য বলছে কি ভাই প্রশ্ন বলছে কি পার্থক্য করেন, তার মানে কি পার্থক্য করে দেন। দেখি এই প্রশ্ন কে আনসার করতে পারেন। দেখি 2187, 2187, ধন্যবাদ নিশাত মাহমুদকে। যা সাবাস, ওকে। পারলে আনসার করেন, পারলে সবাই আনসার করেন দেখি ভাই। আচ্ছা দেখি প্রশ্নগুলো কে কে পারেন। একজন আনসার করেছেন, তার মানে কি আছে আমাদের কি, তার মানে আমাদের 5 বছর থেকে এই যে 3, এই যে ভাই এখানে কি মনে মনে 0 আছে, এখানে 3 আছে, তার মানে কি পাশে একটা পাশে একটা এক বিবেচনা করি। 10 থেকে 3 বাদ দিলে কত হয় 7। দেখেন হাতে হলো 2 আর 11, 11 থেকে হাতের 11 3, তার মানে কি 11 থেকে 3 বাদ দিলে কত হয় 8 হয়। এখন হাতের 1 হলো কত বলে দেখি ভাই, এখানে আসলো। হ্যাঁ, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2 হয়। তার মানে কি যারা যারা আনসার করেছে তাদের থেকে আনসারটা সঠিক হয়েছে, ধন্যবাদ। আপনারা এখানে 1 মার্ক পেয়ে গেলেন। দেখি আজকে কে কে 1 মার্ক পেতে পারে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তার মানে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম। হ্যাঁ, আমি যদি আপনাকে আরও কিছু প্রশ্ন করি এখানে, তার মানে আমি যদি আপনাদের আরও কিছু প্রশ্ন করি থেকে কে কে পারেন, সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা কি সবাই গড়ের সূত্র জানেন? দেখি আপনাদের চেক করি একটা। দেখেন 2082 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার গড় কত? দেখি এই প্রশ্নকে আনসার করেন কি, বলবো কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? দেখি এটাকে আনসার করতে পারেন। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? আকি ইসলাম আনসার করেছেন। আচ্ছা দেখেন বলা কি যে 2082 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা গড় কত? এখন গড়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাই বলবেন কি ভাই, বলছে ভাই কি বৃহত্তম সংখ্যা, বলছে ভাই কি বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বলতে ভাই যে 8220, এটা হচ্ছে আপনার কি বৃহত্তম সংখ্যা। আর আপনার ক্ষুদ্রতম সংখ্যা কি ভাই গেল 2028। তার মানে কি সেটা বলছে কি ভাই এই 2 সংখ্যা আমরা কি করবো যোগ করবো, 2 সংখ্যা আমরা কি করবো যোগ করবো, 2 দ্বারা ভাগ করে দিব। আর সেটা হচ্ছে আমাদের কি গড়। কীভাবে দেখেন ভাই, গড় যদি করি আমি 8220 যোগ হচ্ছে আপনার 2028, এই 2 দ্বারা ভাগ করে দেন। দেখি এই মানটাকে সব ভাগ করেন দেখি, সবাই দ্রুত গতি থেকে এই মানটা বের করার চেষ্টা করেন। সাবাস, একজন আনসার করেছেন, গুড। তার মানে কি হচ্ছে আমাদের যে 10,000 যে 8 আর 0 হচ্ছে 8, আবার হচ্ছে কি 2 আর 2 হচ্ছে 4, 2 আর 2 10। এখন যদি একে ভাগ করে দেখেন কি হলো 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 একে 2, 5 দোকানে 10, এই হচ্ছে কি 5124। সাবাস, যারা আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, আপনাদের যদি আমি আরেকটা প্রশ্ন করি, যদি দেখি আপনার কতটুকু পারেন। আপনার আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, দেখেন প্রশ্ন আমি এখানেই করি, কে কে বুঝতে পারছেন সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এইটা আমাদের 5 নম্বর আছে। হ্যাঁ, 6 অঙ্কের, দেখি এটা কে পারেন যে, আচ্ছা দেখেন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? দেখি আনসার করেন। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? দেখি কে পারেন সবাই একটু আনসার করেন। কে পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করেন। আমি দেখতে চাই কে আনসার করেছেন। ওকে, ক্লাসে উপস্থিত আছি স্বর্ণা খাতুনের, আমাদের আকি ইসলাম আপু উপস্থিত আছে, রূপসী বাংলা আমাদের আপু ক্লাসে উপস্থিত ভালো আছে, তার ক্লাসে তার অ্যাটেন্ডেন্স ভালো হচ্ছে। আচ্ছা, দেখি এরপর কে পারেন সবাই একটু আনসার করেন। 9000 এক আনসার করেছেন, অসাধারণ, গুড। দেখি এরপর কে পারেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, যারা আনসার করেছেন তাদের ধন্যবাদ নাই। আচ্ছা, আনসার করেছেন, আর কেউ পারলে আনসার করেন, আর কেউ পারলে সবাই একটু দ্রুত গতিতে আনসার করে আমরা চেষ্টা করি। সাবাস। দেখেন আমি বলছি ভাই, কি বলছি যে ভাই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ভাই শুনুন মন ভাই, দেখেন আপনার যদি আপনি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিবেচনা করেন কীভাবে, দেখেন যে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আপনি কিন্তু ভাই 6টা শূন্য হবে না, তাহলে আপনার সেটা আর ক্ষুদ্রতম সংখ্যা হবে না। আপনি কি ভাই একটা 1 দিয়ে দিবেন, বললাম কি ভাই 6 অঙ্কের দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন ভাই প্রশ্ন বললাম যে ভাই বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ভাই এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে না, এখানে যেমন কি আপনার ওই যে 1 এবং 0 দ্বারা শুরু হয়েছে না, ওইখানে কি প্রত্যেকটা সংখ্যা হবে আপনার 9, কী বলবে আপনার প্রত্যেক সংখ্যা হবে কি আপনার 9 হবে। তার মানে কীভাবে বলুন দেখি, 9 9 9 9। তার মানে এটা কি আমরা কী করবো, পার্থক্য করবো। দেখি পার্থক্য কার হয়েছে। যার হয়েছে অসংখ্য ধন্যবাদ, যার হয় নাই তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু গভীর মনোযোগ দিন, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে আনসার করার চেষ্টা করেন। দেখেন আনসার করেছেন আকি ইসলাম, আনসার করেছেন রূপসী বাংলা, আনসার করেছেন সবার, যারা আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন তার মানে কিছু কি এই 10 থেকে ভাই, দেখেন এই 10 থেকে যদি আপনার 9 বাদ দেখা তো আপনার 1 থাকে, 10 মিলে গেলে 0 হাতে হলো 1, 10 মিলে গেলে 0 আপনার কি 10 মিলে আপনার কি 0 হাতে হলো 1, কত হচ্ছে 9 হচ্ছে, আমাকে আপনার 90,001। দেখি আপনার কার কত মিলেছে। শাবাশ, আকি ইসলাম লিখেছেন, সুন্দরভাবে লিখেছেন। 90, 9-এর পরে 3 শূন্য। ধন্যবাদ হালিমাত সাদিয়া আপু আনসার করার জন্য, গুড। কোনোদিন বল ভালো লাগলো, সাদিয়া আপু আনসার করেছেন, ধন্যবাদ। ওকে আপু। আচ্ছা প্রিয় ভাই বোনে আমার, সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমি খুব অসুস্থ, আসলে আমি দায়বদ্ধতা থেকে ক্লাসটা নিচ্ছি। আমি চেষ্টা করেছি যাতে আমার সকল আগে পাশে ভাই বোনদের সাপোর্টটা পেতে পারি। সো প্রিয় ভাই বোন আমার, সবাই একটু পড়াশোনা করেন। খুব স্বপ্ন নিয়ে ব্যস্ত শুরু করেছি, তাই আপনাদের সুরবুসাটা দিতে পারি। হ্যাঁ, দেখেন এখন বললাম যে ভাই কি যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পার্থক্য, তার মানে কি 90, 9-এর পর 3 শূন্য হচ্ছে আপনার 1। তার মানে আনসার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আপনি আনসার করেন নাই। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আমার দ্রুত আনসার করার চেষ্টা করি, সবাই একটু আমরা দ্রুত আনসার করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা সবাই আমাদের দোয়া করেন। হ্যাঁ, আর নিষেধাজ্ঞা কি জানি সমস্যা হয়েছে, সবাই তার জন্য কি দোয়া করবেন। আচ্ছা, এখন সবাই একটু আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম যে আমাদের কোন টাইপের প্রশ্নগুলো আসে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি আবারও বলতেছি যে আপনাদের যে প্রশ্নগুলো আসবে আপনারা কিন্তু একদম চোখ বন্ধ করে পেরে যাবেন। সো সবাই একটু গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করেন আনসার করার জন্য। আচ্ছা, তার মানে আপনারা কিন্তু এখন মোটামুটি বুঝে গেলেন যে, আচ্ছা এখন বলেন কে বুঝতে পারছেন সবাই একটু কাইন্ডলি। স্যার গণিত ক্লাস সপ্তাহে কতদিন হবে? প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের একটা কথা বলতেছি, আজকে আপনারা বলবেন যে আমাদের সপ্তাহে কই দিন আমরা গণিত এবং ইংরেজি ক্লাস নিব। একটু সবাই একটু বলেন যে সপ্তাহে কই দিন আমরা গণিত এবং ইংরেজি ক্লাস নিব, গণিত এবং ইংরেজি ক্লাস নিব। তার মানে আমাদের সপ্তাহে হবে, সপ্তাহের মধ্যে আমরা এখন ক্লাসটা একটু বৃদ্ধি করব। ক্লাসটা বৃদ্ধি করতে বলে আমাদের সময় পাইলে আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য। তবে চেষ্টা করেছি যাতে গণিতরা 2 দিন ক্লাস নেওয়া, গণিত সপ্তাহে 2 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো গণিতরা। আচ্ছা হ্যাঁ, ভুল না হলে শেখার মজা নেই আপু। এই যে আপনি সরি বলছেন, এটাই অনেক কিছু।
আচ্ছা, এখন দেখেন ভাই আমাদের, এখন আসি ভাই, দেখেন, ওকে, যা যা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্লাসটা আমি সর্বোচ্চ গেলে 1 ঘন্টা 20 মিনিট নেব, হ্যাঁ, সর্বোচ্চ গেলে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নেব, ওকে। এখন দেখেন, একটু সবাই মনোযোগ দেন। দেখেন আমাদের কে গেল ভাই মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা আমাদের একদম জীবনটা জ্বালাপালা করে না পার ভাই। দেখেন মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাটা হচ্ছে আপনার, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ, অলরেডি আমাদের ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন। আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, আমি যখন মৌলিক সংখ্যাটা লিখবো সবাই একটু লিখবেন, যে যেমন পারেন সবাই একটু লেখা চেষ্টা করেন। দেখেন যে সংখ্যাকে শুধু যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে কি বলে? তাকে বলা হয় কি? তাকে বলা হয় মৌলিক অন্য কোনো সংখ্যা দ্বারা কি, অন্য কোনো সংখ্যা দ্বারা কি, অন্য সংখ্যা দ্বারা নিঃশেষে বা নিঃশেষে কি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে কি নিঃশেষে বিভাজ্য হয় না, মানে কি ভাগ করা যায় না, এ মানে কি। এখন তুমি ভাই মনে রাখবে কি, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কি তাকে বলে কি মৌলিক সংখ্যা বলা হয়। এখানে অবশ্যই মনে রাখতে হবে কি, একের চেয়ে বড় হতে হবে, এক এবং এক কি সংখ্যা? এক মৌলিক সংখ্যা নয়, মাথা রাখবেন, এক কি সংখ্যা নয়, এক হচ্ছে এক মৌলিক সংখ্যা নয়। দেখেন এক মৌলিক সংখ্যা নয়, তার মানে হচ্ছে কি, মানে কি একের চেয়ে বড় যেসব সংখ্যা, এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো, আমি আবার আছি, একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে বলা হয় কি? তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এক কেন মৌলিক সংখ্যা নয় আমি একটু বলতেছি আপনাদের, শুনেন। এক মৌলিক সংখ্যা নয়, কারণ কি? কারণ হচ্ছে, দেখেন ভাই, আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে শর্ত হলো দুটি সংখ্যা। কয়টি সংখ্যা? দুটি সংখ্যা হলে কিন্তু আমাদের কি হয় ভাই? মৌলিক সংখ্যা হয়। দুটি সংখ্যা হলে কি? দুটি সংখ্যা হলে কি আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে, স্যার তার মানে কি 1 গুণন 1 কি 1, তাহলে কি মৌলিক সংখ্যা হবে না? না ভাই, হবে না। কারণ সংখ্যাগুলো হতে হবে ভিন্ন ভিন্ন। সংখ্যাগুলো হতে কি, দুইটি ভিন্ন সংখ্যা হলেই তবে কি হবে? সেটি সংখ্যা হবে কি মৌলিক সংখ্যা। এর জন্য কি এক কখনো কি হতে পারে না? মৌলিক সংখ্যা হতে পারে না। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে না? গুড। যে সংখ্যাকে শুধু, আচ্ছা সবাই থাকো, পরে ক্লাস দেখে নিব। দেখেন, তার মানে কি, যে সংখ্যা শুধু এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ধন্যবাদ, গুড। আমি চাচ্ছি যে সবাই এভাবে লেখার চেষ্টা করেন, হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে লেখার চেষ্টা করেন। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু মৌলিক সংখ্যাটা ক্লিয়ার হয়ে গেছে, এখন দেখেন, সবাই একটু মনে রাখবেন যে আমাদের এক থেকে আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি। তার মানে সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আপু আপনার পা কি হয়েছে? সাদিয়া আপু আপনার পায়ে কি হয়েছে? দেখেন, এখন তার মানে আমরা কিন্তু মোটামুটি মৌলিক সংখ্যাটা শিখে গেলাম না? আমরা কিন্তু মৌলিক সংখ্যাটা শিখে গেলাম। এখন তুমি ভালো করে সবাই একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করুন, যে মনে রাখবেন জোড় মৌলিক সংখ্যা কয়টি বলেন দেখি ভাই?
যে জোর মৌলিক সংখ্যা যে একটি, জোর মনে রাখবেন যে জোর মৌলিক সংখ্যা, আপনার জোর মৌলিক সংখ্যা হচ্ছে আপনার টোটাল, দেখেন জোর মৌলিক সংখ্যা হচ্ছে আপনার একটি, জোর মৌলিক সংখ্যা হচ্ছে আপনার একটি, একটি মানে কি শুধুমাত্র হচ্ছে 2 হচ্ছে আপনার কি জোর মৌলিক সংখ্যা। আচ্ছা এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে যে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল। যে বললাম কি ভাইয়া, যে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল, যে মৌলিক সংখ্যা আমরা কীভাবে মনে রাখবো, মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল কীভাবে দেখেন, যে 4 4 2 2 3 2 2 3 2 1। এখন কথা হতে পারে যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা কেন হচ্ছে ভাই? তার মানে আপনার 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে ভাই বলতে পারি 25টি। কীভাবে দেখেন, যে আপনার 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? আমাদের 1 কিন্তু মৌলিক সংখ্যা হয়, মানে কি 2 3 5 7, কয়টা বলেন তো ভাইয়া? 4টি মৌলিক সংখ্যা। তার মানে আমার কি 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাটা হচ্ছে ভাই 4টি। এই 4টি কয়টা বলে যা করতেছে আমাদের 4টি মৌলিক সংখ্যা। তার মানে এইটাও গেল, এইটাও গেল। তার মানে কি 11 13 17 19, তার মানে কি 4টি মৌলিক সংখ্যা। সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। তার মানে 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে আপনার কি 2টি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে আপনার কি 23 এবং কি হচ্ছে আপনার কি 29। তার মানে আপনার কি 2টি মৌলিক সংখ্যা। তার মানে আমার 2টা চলে গেল। সবাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, একটু পরে যখন প্রশ্ন করবো সুন্দরভাবে আনসার করতে পারবেন। যে মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল আছে কি 4 4 2 2 3 2 2 3 2 1, তার মানে কি 25টি মৌলিক সংখ্যা। তার মানে এখন দেখেন ভাই 21 থেকে 30 থেকে 23 থেকে 29 2টি মৌলিক সংখ্যা, আমাকে 4 4 2 2 দেখেন ভাই, যে 31 থেকে কত 40, মানে কি আমাদের 31 এবং হচ্ছে কি 37, মানে কি 2টি মৌলিক সংখ্যা ভাই বলেন দেখি ভাই, 2টি মৌলিক সংখ্যা। আবার হচ্ছে আপনার কি যে 41 থেকে কত 50, তার মানে কি 41 43 47, কয়টি মৌলিক সংখ্যা ভাই বলেন দেখি? 3টি মৌলিক সংখ্যা। আবার যদি বলে হয় আপনার যে 51 থেকে 60, 51 থেকে 60 আপনার কত 53 59, আবার সংখ্যা বলতে ভাইয়া 2টি মৌলিক সংখ্যা। তার মানে আমাদের কি 53 থেকে শুরু আমাদের কি 53 এবং কি 59। আবার বললাম যে ভাই কি 61 থেকে 70, তখন কি ভাই 61 থেকে 70 জানেন সবাই, আমরা কি একটু আনসার করার চেষ্টা করি। 61 কত আমাদের হচ্ছে কি 61 67, 2টি মৌলিক সংখ্যা। মানে কি 3 2 থেকে আমাদের কি এখন হচ্ছে আমাদের কি 71 থেকে 80 পর্যন্ত, আমাদের 71 থেকে 80 3টি মৌলিক সংখ্যা, 71 73 আর হচ্ছে কি ভাই কি 79, 71 73 79, হ্যাঁ। তারপর আমাদের কি হচ্ছে আমাদের হচ্ছে 81 থেকে কত পর্যন্ত 90 পর্যন্ত। 81 থেকে 90 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কি ভাই 83, আর কি হচ্ছে ভাই কি 89। তার মানে কয়টা মৌলিক সংখ্যা ভাই? 2টি মৌলিক সংখ্যা। আর হচ্ছে আমাদের 91 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ। 1 থেকে হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা, মানে কি আমাদের 97 হচ্ছে কি মানে একটি মৌলিক সংখ্যা। এই হচ্ছে আমাদের টোটাল কি 25টা মৌলিক সংখ্যা, আমাদের কি মোট কি 25টা মৌলিক সংখ্যা। আচ্ছা এখন আমাকে সবাই বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, আমাকে সবাই একটু কনফার্ম করে যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ভাই এটা আল্লাহর রাস্তায় বলি যে আসলে মাফ করবেন, এই মৌলিক সংখ্যা ফর্মুলাটা ভাই মুখস্থ রাখবেন ভাই। মৌলিক সংখ্যা থেকে সবসময় প্রশ্ন আসে ভাই, হ্যাঁ। আপনি যখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন মানে যেহেতু সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন, মনে রাখবেন গণিতটা আপনি এমনভাবে করবেন, মানে যদি ছোটো বাচ্চারা প্রশ্ন করে স্যার বা বন্ধু বলে যে এই ম্যাথটা কেমন হবে, আপনি যেন পারেন, পারলে রাতে বা লোকে লোকে হলো কি পড়াশোনা করবেন, হ্যাঁ। এক্সট্রা পড়াশোনা করবেন। এক্সট্রা পড়াশোনা বলতে কি জানেন, আপনি মনে করেন যে ঘুমালেন, ঘুমানোর 1 ঘন্টা আগে আমাকে আপনারা যদি সারা জীবন বাসা রাখেন, ইনশাল্লাহ আমি আপনার শুরু স্যার করবো। দেখেন যে যদি ঘুমানোর 1 ঘন্টা আগে কী বললাম ভাইয়া, এইটা আমি আপনাদের গ্রুপ জিনিস বলে দিলাম
যে ঘুমানো 1 ঘন্টা আগে প্রতিদিন কি প্রতিদিন ঘুমানো 1 ঘন্টা আগে প্রতিদিন এই যে নবম দশম শ্রেণীর গণিত বই সমাধান কি নবম দশম শ্রেণীর বুট বই সমাধান করবেন নবম দশম কি বুট বই গণিতটা করার চেষ্টা করবেন বুট বই গণিত তার মানে প্রতিদিন 1 ঘন্টা করে ঘুমানোর আগে হ্যাঁ আপনার যদি রাতে ঘুম না আসে মনে করেন কি ওই দিন সারা দেখাবার গণিত করলেন ভাই আপনি এই তো ভাই মাত্র 32 বছর পর্যন্ত যদি আপনার হায়াত রাখে 32 পর্যন্ত পরিশ্রম করেন বাস আপনি এখন ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা তাহলে তো বুঝতে তো পারছেন ভাই কি 4 4 2 2 3 2 2 3 2 2 1 25টি মূল সংখ্যা তার মানে কি আমাদের কিন্তু টোটাল কি এই যে 1 থেকে 100 পর্যন্ত 25টা মূল সংখ্যা আছে আমাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার হলো। দেখি কার 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যাগুলো ক্লিয়ার হয়ে গেছে আমাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা 1 থেকে 100 হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা আজকে 101 থেকে 125 বছর বেজোড় সংখ্যাগুলো তো মৌলিক সংখ্যা নয় তাহলে কীভাবে মনে রাখবো যেমন 1 থেকে 10-এর মধ্যে 2 3 5 কীভাবে মনে রাখবো সবগুলো। আচ্ছা আমি একটা মজার জিনিস শিখিয়ে দিই আপনাদের হ্যাঁ দেখেন ফার্স্টে তো আপনি মনে রাখার চেষ্টা কি আপনার 4 4 2 2 3 2 2 3 2 1 মানে এটা আপনাকে কথা বলি ভাই দেখেন আজকে যে আমি আপনাদের কথা লেকচারগুলো দিয়েছি ভাই এখন শুনেন আমি কিন্তু আপনাদের অলরেডি কিন্তু সবগুলো কি মুখস্থ দিয়েছি এখন আমার কীভাবে মনে হলো হ্যাঁ দেখেন এইগুলা একটা মনে রাখা টিক্স শিখে দিয়ে হ্যাঁ টিক্সটা হচ্ছে আপনি প্রথমে কি ফর্মুলাটা মুখস্থ করবেন বেশি না সর্বোচ্চ গেলে 20 থেকে 25 মিনিট সময় দিবেন বলতে পারবেন যে 1 থেকে 2 3 5 7 11 13 17 19 এখন আরেকটা জিনিস আছে আপনাদের যে এই মৌলিক সংখ্যাগুলো বের করার একটা টেকনিক আছে জানেন কি টেকনিকটা আমি বলে দিচ্ছি মানে ট্রিক্স ওটা ফলো করতে পারেন তবে আসতেও পারে না আসতে পারে ফলোটা দেখেন কী হয় দেখেন যে 2 3 5 7 11 13 বাস শেষ এই 2 3 5 7 11 13 এই সংখ্যাগুলো দিয়ে আপনি কি যে কোনো সংখ্যাটা ভাগ করবেন যদি সংখ্যাটা 1-এর অধিক চলে যায় তার মানে কি সংখ্যাটা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় এক কথা আছে এর মধ্যে 2 এবং কি 5 এই সংখ্যাগুলো দিয়ে আপনি কী করবেন না ভাগ করবেন না তার মানে কি এই দুই সংখ্যাটা বা থাকলো কি 3 7 11 13 এই সংখ্যাগুলো দিয়ে সংখ্যাগুলো কী করবেন ভাগ করবেন যদি সংখ্যাগুলো মিলে যায় যদি 3 থেকে 3 ভাগ করে দিয়ে আপনার বিভাজ্য হয় মানে তার মানে কি ওটা মৌলিক সংখ্যা না তার মানে যদি আপনার বিভাজ্য না হয় সেটা আপনার মৌলিক সংখ্যা তার মানে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন কী হবে যে 3 7 11 13 সংখ্যাগুলো দ্বারা ভাগ করবেন সংখ্যাটি ভাগ করার পর যদি আপনার সংখ্যাগুলো মিলে যায় তার মানে কি বাতিল আর যদি না মিলে তার মানে ওটা আপনার কি সংখ্যা মৌলিক সংখ্যা এটা হচ্ছে আপনাদের গোপন ট্রিক্স বের করার হ্যাঁ। আর যদি এই ফর্মুলাটা মনে রাখেন বাস ভাই আমি বলতেছি ভাই যদি এই ফর্মুলাটা মনে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সমস্যা আর হবে না। এখন বলেন আমি যে আপনাদের মূল সংখ্যা মনে রাখার কৌশল বলেছি যে 4 4 2 2 3 2 2 3 2 1 আপনাদের কি মনে থাকবে কি থাকবে না। আচ্ছা সাবাস অর্শ কি 2 3 5 7 11 17 দ্বারা ভাগ যাবে না সেইগুলোই মৌলিক সংখ্যা। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে ভাইরা আমার বা বোনেরা আমার কখনো কি 2 এবং 5 দ্বারা ভাগ করবেন না হ্যাঁ 2 এবং 5 বাদ এই দুই সংখ্যা কি বাদ দিয়ে এই সংখ্যা দুটি বাদ দিয়ে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে। আচ্ছা তার মানে আমার কিন্তু মোটামুটি বুঝে গেছে হ্যাঁ আমার কিন্তু মোটামুটি বুঝে গেছে যে কোনো একটা লাইন ভাগ করে বুঝিয়ে দেন হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই দেখেন আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি আচ্ছা মোটামুটি তো আপনি একটু বুঝতে পারছেন হ্যাঁ মোটামুটি তো বুঝতে পারছেন আচ্ছা একটু দেখিয়ে দিই হ্যাঁ ওকে দেখেন যে আপনাকে প্রশ্ন করলাম মানে আপনার তো এই ফর্মুলা মনে করেন মনে নাই কি বললাম ভাই দেখেন আপনাকে বললাম যে ভাই কি যদি বলি যে আপনাদের কি এই ফর্মুলাটা ভাই কি ভাই মনে নাই হ্যাঁ কথা আপনাকে প্রশ্ন করলাম ভাই যে 93 সরি আপনাদেরকে ভাই 91 যে 93 আপনার হচ্ছে 100 আচ্ছা 100 পড়ে যাই 93 91 93 47 88 এখন কথা যে আপনি কি করলেন ভাই যে 91 93 47 88 যে এখানে নিচের কোনটি মূল সংখ্যা। এখন আমার তো ভাই ফর্মুলা মনে নাই আমার ফর্মুলা মনে নাই বা টেকনিকও মনে নাই
স্যার যা বলছিল সব ভুলে গেছি, এখন তত পরীক্ষা আনসার করতে হবো। এখন ভাই ওই যে বললাম না ভাই যে 2 3 5 7 11 13 মানে 17, আমার সাথে আপু বলেছে এই 2 এবং 5টা বাদ দিবেন, 2 এবং 5কে কখনো ভুলও নেবেন না, ভাগও করবেন না। এখন দেখেন যদি আমরা যে সংখ্যাটা মিলে ভাই, যে সংখ্যাটা মিলে পুরো বাদ, ওই সংখ্যাটা বাদ দিবেন পুরা। এখন কথা হলো ভাই দেখেন যদি 3 দ্বারা কত হয়, যদি 3 দ্বারা ভাগ করি দেখেন মিলে কিনা, হ্যাঁ আজকাল মিলাবেন। দেখেন আমি কথা বললাম কি ভাই, সরি বললাম যে এখানে বললাম কি ভাই 91 বললাম, কীভাবে বললাম ভাই 91 বললাম। যে দেখেন তার মানে যদি এখানে যদি একটা সংখ্যাও যায়, একটা সংখ্যাগুলো বাতিল, তার মানে কি 3 দেখি 91 যা, তার মানে কি 3 দিয়ে কিন্তু আপনার 91 যাবে না। দেখি 3 87 21, হ্যাঁ কত হলো আমাদের 3 87 81 যাবে না, হ্যাঁ 3 28 84, তারপরে 3 নং 27 3 30 90, হ্যাঁ তার মানে কি 3 একে 3 3 3 9 93, তার মানে 3 দ্বারা যাবে না, তার মানে কি সংখ্যাটা 3 দ্বারা যাবে না। এখন দেখবো কি 7 দ্বারা, যদি একটা সংখ্যা দিয়ে ভাই অনেক সময় লাগবে ভাই, যদি একটা সংখ্যা দিয়ে যায় সংখ্যাটা বাদ দিই, মানে কি 7 এবং 91, তার মানে কি সংখ্যা এটা কি আপনার কি মৌলিক সংখ্যা নয়। এখন আসি এইটা দেখেন এটা কীভাবে বলেন ভাই, একদম সিম্পল। যদি আপনি 3 দ্বারা ভাগ করেন কত হলো, 3 দ্বারা কি আমরা যদি 93 ভাগ করি কত হলো, 3 3 9 আর 3 একে 3, তার মানে কি হচ্ছে আমাদের কি 3 একে 3 0, তার মানে কি 3 দ্বারা কি সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজিত, তার মানে কি এটাও নাকি এটাও বাতিল হবে না। এখন আসি 3 দ্বারা, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, তারপর কি 11 দিয়ে যাবে না, তার মানে 13 দিয়েও কি যাবে না, তার মানে এটা হচ্ছে কি মূল সংখ্যা। আর এটা দেখি 3 দিয়ে যাবে না, তারপর আমাদের কি 7 দিয়ে যাবে না, এখন দেখবো 11 দিয়ে, আরে গেল তো 8 88, তার মানে কি এটা আমাদের কি মৌলিক সংখ্যা নয়। তার মানে আমাদের কোনটি মৌলিক সংখ্যা বলতে ভাই, আমাদের হচ্ছে কি 47 হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে ভাই এইভাবে আপনি কি করবেন ভাই, মৌলিক সংখ্যাটা বের করতে পারবেন। এখন বলেন ভাই বুঝছেন কিনা, এখন বলেন ভাই আমাকে বুঝছেন কিনা, আমাকে সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন যে ভাই বুঝছেন কি না। আচ্ছা এভাবে আপনি কি ট্রিক্স ফলো না করলে এভাবে বের করতে পারবেন। আচ্ছা এখন বলেন বুঝছেন কি না, বলেন এখন বলেন বুঝছেন কি না। এখন দেখেন বলেন ভাই বুঝছেন কিনা, বলেন ভাই এখন বলেন বুঝছেন কি না। আচ্ছা এখন বলেন বুঝছেন কি না ভাই, এই ট্রিক্সটে ভাই সকল কি ভাই সকল মূল সংখ্যা বের করতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আমরা তো 1 থেকে 100 পর্যন্ত মনে রাখতে পারি, কিন্তু আমরা তো বাকিগুলো আর মনে রাখতে পারি না, আমরা কিন্তু বাকিগুলো আর মনে রাখতে পারি না। আমরা দ্বিতীয় পর্বে আপনাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি দেখেন। আচ্ছা এখন বলেন ক্লিয়ার, কাকা ক্লিয়ার হয়েছে, আমাকে সবাই একটু এক বাক্য হলেও একটু দ্রুত গতিতে কমেন্ট করার চেষ্টা করেন। দেখেন একটু মনে রাখেন ভাই, দেখেন এই যে 101 থেকে 200 পর্যন্ত ভাই, এই 200 পর্যন্ত জানলে হবে, আর লাগবে না ভাই, আর কিচ্ছুই লাগবে না, আর কিচ্ছুই লাগবে না রে ভাই। তেমন কি 101 থেকে 200 পর্যন্ত মনে কি মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক, 1 থেকে 200 পর্যন্ত আপনার টোটাল হচ্ছে আপনার কয়টা বলছেন ভাই হ্যাঁ, আপনার 21টি মৌলিক সংখ্যা, 21টি মৌলিক সংখ্যা মনে রাখার বুদ্ধি বলতে গেলে যে 4 4 থেকে 4 1 1 3, তারপর আপনার কি 1 1 2 2 2, আপনাকে 1 4, এ হচ্ছে আপনার টোটাল কি মৌলিক সংখ্যা, আপনার 21টা মৌলিক সংখ্যা। কেউ দেখেন 4 1 1 3 1 2 2 2 4 1 4, তার মানে আমাদের দেখেন ভাই এই 101 থেকে 101 থেকে আপনার যদি বলা হয় 110 পর্যন্ত, 110 পর্যন্ত আপনার টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আপনার হচ্ছে কি 101 103 107 109। আবার এখানে একটা মজা জিনিস আপনাদের বলে দেয়, দেখেন আবার এই যে এই সংখ্যাগুলো 1 3 7 9, এই সংখ্যাগুলো দিয়ে আপনার কি যাওয়ার সম্ভাবনা আছে, যদি যদি কোনো কারণে না যায় সেক্ষেত্রে আপনার কি সেটা আছে আপনার কি যৌগিক সংখ্যা 1 3 7 9 1 3 7 9। তার মানে কি এখন দেখেন এই দেখেন ভাই মনে আছে ভাই এই যে 111 থেকে 120 পর্যন্ত এখানে টোটাল আপনার মূল সংখ্যা আছে একটি, 113 হচ্ছে আপনার কি সংখ্যা 113 মূল সংখ্যা, 4টা গেল কিন্তু দেখেন। আবার একটা 121 থেকে 130 এর মধ্যে একটা মূল সংখ্যা আছে ভাই, এই হচ্ছে আপনার মূল সংখ্যাগুলো হচ্ছে আপনার 127। আবার
বলছে যে আপনার 131 থেকে 140, 131 থেকে 40 পর্যন্ত 3টা মৌলিক সংখ্যা আছে। দেখেন 131, 137, 139। দেখেন বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই বোন আমার? যদি কেউ জানেন 100 পর্যন্ত কি মনে রাখতে পারি না। এখন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাকে একটা জিনিস বলছি, ওই যে ফর্মুলা প্রয়োগ করে আপনারা কিন্তু অনেক সময় লাগবে। আমার বলতেছি ভাই, ফর্মুলা প্রয়োগ করে অনেক সময় লাগবেন। যত বেশি পারেন একটি এক্সারসাইজ করেন, একটু রিভিশন করেন, দেখবেন আপনাদের কি বারবার মনে থাকবে, আপনাদের কি বারবার মনে থাকবে। তারপর দেখেন এখন কাছে একটা আছে, এ দেখেন 4 চলে গেছে, 1 চলে গেছে, 1 চলে গেছে, 3 চলে গেছে, হ্যাঁ একটা আছে। তার মানে কি আপনার কি 141 থেকে 150, 141 থেকে আপনার কটা আছে? 141 আপনার হচ্ছে কি 50। তার মানে 141 থেকে 150 আপনার একটা মাত্র মৌলিক সংখ্যা 149। ক্লিয়ার হলে বলেন। তারপর দেখেন ভাই 151 থেকে 160, আমি আবারও বলতেছি 151 থেকে 160-এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা আছে, 153, 157, 153, 157, সরি 153, সরি এটা 3 একে 3, 3 5 7, সরি 151, 151, 157, 153। তার মানে আবার দেখেন 161 থেকে 170 পর্যন্ত আছে কয়টা মৌলিক সংখ্যা? আপনার 2টা মৌলিক সংখ্যা। এই 2টা মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 63 এবং 66, 163 এবং 167, মনে রাখবেন 163 আপনার 167। দেখেন আবার যদি আমি প্রশ্ন করি এখানে কি ভাই, বলেন কি ভাই, দেখেন আবার বলেন যে 171 থেকে 180। তার মানে এইখানে আপনার মৌলিক সংখ্যা 2টি, মানে কি 173, 173, 179, 173 কি 179। আবার হচ্ছে আপনার 181 থেকে 190, 181 থেকে 90, 189। আবার এই যে 191 থেকে 200 পর্যন্ত আপনার মূল সংখ্যা 8টা, কী কী জানেন ভাই? 191, 193, 197, 199, সরি 1379, 199 হচ্ছে আপনাদের টোটাল 191 থেকে 200 মধ্যে আপনার হচ্ছে 4টা মৌলিক সংখ্যা। 3 3 9, 3 6 18, মানে কি কত? 1 যাবে, হ্যাঁ 181। এখন দেখেন তার মানে 101, 103, 109, 113, 127, 31, 37, 39, 49, 151, 157, 63, 167। আবার হচ্ছে আপনার 173, 179, 181 থেকে 190 হচ্ছে আপনার 181, 191 থেকে 200 মধ্যে 8 সংখ্যা 1379, 1379, 1379। এখন বলেন বুঝছেন কিনা? এখন বলেন বুঝছেন কিনা? আমাকে সবাই একটু কনফার্ম করে দেখি আপনারা বুঝছেন কি না। প্রিয় ভাই বোন আমার, বুঝছেন কিনা আমাকে সবাই একটু কনফার্ম করে দিন। স্যার বুঝতে পারছি, না বুঝলে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ আপনাদের ক্লাসে উপস্থিত দেখে ভাই পারলাম না থাকতে। দেখেন এ হচ্ছে আমাদের পড়াশোনা। হ্যাঁ আচ্ছা, আপনার কি ক্লাসে কেউ নাই? ক্লাস না থাকলে কাদের ক্লাস করাবো বলেন ভাই? ক্লাসে তো আপনাদের উপস্থিত নাই বললে চলে রে ভাই। মানে আজকে আমার একটা অবস্থা হয়েছে কী জানেন ভাই, পুরা বোবার মতো। মানে ক্লাসে আপনারা কেউ নাই, ক্লাস থেকে চলে গেছেন। আচ্ছা আমাকে সবাই বলেন দেখি ক্লিয়ার হয়েছে কি না, আমাকে সবাই বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। রূপসী বাংলা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ক্লাসটা আর কন্টিনিউ করলাম না। দেখেন প্রিয় ভাই আমার, এই যে আমি আপনাদের যা পড়ালাম এর উপর আমাদের এমসিকিউ আছে অনেকগুলো, সবাই একটু এমসিকিউগুলো দেখে নিন, তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ ওকে। আচ্ছা যারা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমার একটু আমি নিজেও একটু সুস্থ, তো আমি দাঁড়ায় থাকতে পারতেছি না ভাই, খুব পোস্টে দাঁড়ায় আসলাম ভাই, 1 ঘন্টা মানে খুব পোস্টে দাঁড়ায় আছি। এখন দেখেন আমি আবার বলতেছি ভাই, দেখেন যে 100 কিন্তু টোটাল আমার সংখ্যা 21টি। সো আপনার আগে এগুলা খাতায় ভালো করে ভাই 8-10 বার রিভিশন দেন, মানে কি 5-7 বার পড়বেন, দেখবেন যে এগুলো আপনার কি
ব্রেনের মধ্যে অটো সেট আপ হয়েছে, ব্রেনের মধ্যে অটো সেট আপ হয়ে গেছে। 4 দিয়ে শুরু, 4 দিয়ে শেষ, বুঝতে পারছেন? সো দেখেন, মানে আপনাকে মোটামুটি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, সো সবাই একটু গভীর মনোযোগ দেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে আপনাদের মৌলিক সংখ্যাগুলো বোঝালাম, আপনারা খাতার মধ্যে এমসিকিউগুলো একটু ভালো করে দেখে নেবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের এমসিকিউ স্যার শেষ করে দেন। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আর রাখি, আপনি হয়তো জানেন না যে আমার আইডিতে একটা স্ট্রাইক পড়ছে। স্ট্রাইক বলতে জানেন কি, রেস্ট্রিক্টেড হয়েছে, জানি না কোন ভুলের জন্য এরকম হয়েছে। তবে পেজে রেস্ট্রিক্টেড হওয়ার জন্য মানে নভেম্বর 3 তারিখ পর্যন্ত আমার আইডিতে কোনো SMS আসবে না। আমি SMS দিতে পারবো, আপনারা কেউ SMS দিতে পারবেন না আমার আইডিতে। সো কেউ ঘাবড়ায়েন না, আপনি কাউকে ব্লক করে দেওয়া হয় নাই, সবাই আছেন। হ্যাঁ, একটু সবাই সিরিয়াস হন আর সবাই একটু মনোযোগ সবাই পড়াশোনা করেন। প্রিয় ভাই বোন, ক্লাসটি কেমন লাগলো জানি, আপনাদের কেউ নাই, সবাই চলে গেছেন, ঘুমিয়ে পড়ছেন। সো থাকলে খুব ভালো লাগতো, আপনারা থাকলে খুব ভালো লাগতো, কারণ আসলে আমাদের ক্লাসগুলো আগের মতো আমেজ নাই। আগে খুব আমেজ ছিল, মানে ক্লাসে আসলে মনে হতো নিজের বাড়ির মতো, যে খুব কাছের ভাই বোনদের খুব পড়াচ্ছি। কিন্তু কেন যে আপনারা দূরে চলে গেলেন, এইটা আর পারতাছি না। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত ক্লাসে, আচ্ছা ক্লাস শেষ করে দিলাম। ইনশাল্লাহ আপনারা বাসায় নোটগুলো দেখিয়ে নিন, তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাই বোন আমার, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যা বোঝানো করেছি সবগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এই টাইপ প্রশ্ন বলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।